সমুদ্রের সান্নিধ্যে এলে মানুষের গৌরব অনেক বৃদ্ধি পায়। ঠিক একইভাবে দেবতার সংসর্গে এলে ফুলের সৌরভ বুঝি শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানুষ যদি ভালো মানুষের সাথে মেলামেশা করে তাহলে তার চারিত্রিক দৃঢ়তা অনেকাংশে উন্নত হয়, আর অসৎ সঙ্গে বসবাস করলে তার স্থান হয় নরকের অন্ধকারে। গাছে যে ফুল ফোটে সেই ফুল যদি পথের ধারে পড়ে থাকে তবে তার জীবন সার্থক হয় কি? এই ফুল দিয়ে তৈরি করা মালা যখন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় তখন এই ফুলের জীবন সার্থক হয়। ফুলের সৌন্দর্যে আমরা বিমোহিত হই, ফুলের সুগন্ধে 10 দিক আমোহিত হয়। এই ফুল প্রতিটি মুহূর্তে মানুষের ইন্দ্রিয়কে তৃপ্ত করে। ফুলের জীবনের আয়ু বেশিক্ষণ নয়। এই ফুল যখন দেবতার পায়ে অর্পিত হয় তখন সেই ফুল এক অপার্থিব সত্তা অর্জন করে। মানুষ আপন কল্যাণে সেই ফুলকে মাথায় ধারণ করে। দেবসৃষ্ট ফুলের গৌরব অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানুষের ক্ষেত্রেও একই কথা প্রয়োজন। সজ্জনের সান্নিধ্যে মানুষের চারিত্রিক মহিমাকে আরও উন্নত করে তোলে। যেখানে গুণী ব্যক্তি নেই সেখানে নির্গুণ ব্যক্তিকেও ভুলক্রমে গুণী ব্যক্তি হিসাবে সম্মানিত করা হয়। যদি কোথাও বিদ্বান মানুষ না থাকে তাহলে অজ্ঞান মানুষকেই ভুল করে বিদ্বান মনে করা হয়। তার উদ্দেশ্যই সকল শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা প্রদর্শিত হয়। একইভাবে কোথাও কোনো উপযুক্ত বস্তু না পাওয়া যায় তাহলে নিকৃষ্টতর বস্তুকেই সেই উপযুক্ত বস্তু হিসাবে বৃথা তার আরাধনা করা হয়। অন্নদানকেই আমরা সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান বলে থাকি, কারণ এই বিশ্ব চরাচর অন্নের দ্বারাই পালিত হয়। অন্ন অর্থাৎ খাদ্য হল জীবদেহে সংস্থাপনের একমাত্র উপায়। যদি কেউ খাদ্য দান করে তাহলে যে পরিমাণ পুণ্য অর্জিত হয় অন্য কোনো ক্ষেত্রে তা হয় না। এই দানের মাধ্যমে মানুষ এক অনাস্বাদিত আন্দোলন লাভ করে। অন্য যে কোনো দানকে আমরা পরে ভুলে যেতে পারি, কিন্তু অন্নদানকে কখনোই ভুলতে পারবো না। দেবতা কাঠে থাকেন না, পাথরের মূর্তিতেও থাকেন না, থাকেন না তিনি মাটির মূর্তিতেও। ভাব তথা তন্ময়তার দ্বারাই আমরা দেবতার অস্তিত্ব অনুভব করতে পারি। তাই দেব পূজার সব থেকে বড় উপকরণ হল মনের এই ভাবনা। স্থল, জল, অন্তরিক্ষে বিদ্যমান দেবতাকে চোখের সামনে
দৃশ্যমান করার জন্য আমরা তার মিতময়ী রূপের কথা ভেবে থাকি। কখনো কখনো তাকে দারুনির্মিত রূপেও দেখা যায়, কখনো তিনি থাকেন শিলারূপে। কিন্তু এই সব দেবতার সাথে আমাদের মানসিক নৈকট্য তখনই স্থাপিত হয় যখন মনের মধ্যে এক ধরনের ভক্তি ও ভাবনার উদয় হয়। ভক্তি ভাবনা না থাকলে শুধুমাত্র আড়ম্বর ও অনুষ্ঠানের মাধ্যমে দেব পূজা সার্থক হয় না। নদীর তীরে স্থিত বৃক্ষ, পরের হস্তগত ধন ও স্ত্রীলোকের গোচরীভূত কর্ম, এই সবই বিফল হয়। যে গাছটি সাধারণ অবস্থায় নদীর তীরে, যে কোনো মুহূর্তে সে গাছটি ভূমিক্ষয়ের ফলে নদীর তলে পতিত হতে পারে। অর্থাৎ ওই গাছের জীবনায়ু স্বল্প।